মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আলোর জায়গা কাউকে দিতে পারবো না। আমার মন থেকে আলোকে আমি মুছতেও পারবো না, আর বিয়েও আমি করব না। আহা, এমন করে বুঝে মানুষকে ভালোবাসতে হয়? বইয়ে যেরকম দেখায় একেবারে সেরকম, একেবারে অটুট প্রেম। এই, এতক্ষণ তুমি তোমার ভাগ্নিকে নিয়ে কথা বলেছো, কিচ্ছু বলিনি, কিন্তু এখন আদিত্যর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ওকে অপমান করার সাহস তোমাকে কে দিল? এই, আপনাকে কে সাহস দিয়েছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলার? আপনি কে? হ্যাঁ, সেটা তো এখনো বললেন না। এই যে জামাইবাবু, ওনাকে বাড়িতে রেখে এই ফষ্টি টষ্টি না করে বিয়েটা তো করতে পারতেন, নাকি ইনি আছেন বলেই বিয়েটা করতে পারছেন না? এই, আপনার কেসটা কি? হ্যাঁ, ঠিক করে বলুন তো। রবি, রবি খবরদার না। শুধু মেয়ে বলে ছেড়ে দিলাম। কি ভেবেছেন? হ্যাঁ, আমি কিছু জানি না, কিছু বুঝি না, তাই না? আসলে আপনাদের এই সম্পর্কটা না নোংরামির সম্পর্ক। লজ্জা থাকলে চলে যেতেন, না হলে বিয়ে করে নিতেন। না 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 না, এই সমস্ত নোংরামির মাঝে না আমি আমার পুপুলকে এক মুহূর্ত রাখবো না। কি রে দাদা ভাই, এত অপমান সহ্য করে তুই দাঁড়িয়ে আছিস চুপচাপ? তুই কি মানুষ? রাজা, মা থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। রবি এভাবে আমাদের সামনে এসে বড় বড় কথা বলছে, কারণ দোষ আমার, সব দোষ আমার। এই অভ্র, দিদি ভাইকে একটু বাগানে নিয়ে যাও না, আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, পুপুল চলো, আমি তোমাকে ওই আঙুল দিয়ে হ্যান্ডশেক করা খেলাটা ওইটা শেখাবো। চলো। রাধা, তুমি আবার উঠে এলে কেন? এই তো তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো তো পুপুল? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু দেখো ওরা ঠিক নেই। ওরা আমাকে নিয়ে যাবে বলে তাই সবাই ঝগড়া করছে। তুমি ওদেরকে বলে দাও না যে তুমি যাবে না, তাহলে দেখবে সবার ঝগড়া স্টপ হয়ে যাবে। কিন্তু আমার তো এখানে ভালোই লাগে না, আমি বোর হই। আমি এসে গেছি তো, তুমি আর বড় হবে না। আমি তোমার সাথে খেলবো, আমি তোমার সাথে কার্টুন দেখবো, আমি তোমার সাথে ড্রয়িংও করবো, সাথে আমি তোমার সাথে পড়াশোনা করবো। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমি মামাকে বলে দিই। ও মামা, আমি যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু পুপুল। কিন্তু কি দাদা, পুপুল তো যা বলার বলেই দিল। তাছাড়া পুপুল না খুব কষ্ট পেয়েছে, আপনারা এতক্ষণ ধরে এত ঝগড়াঝাটি করছিলেন। আমি বলছিলাম কি আমি পুপুলকে ঘরে নিয়ে যাই। কিন্তু আবার কিন্তু কি রবি, শুনলি তো, তোর ভাগ্নির কথা তো শুনলি। তবে আমি ইন্দিরা সেন, আমি কথা দিচ্ছি আমি এ মাসেই আমার আদির বিয়ে দেব। কি বললে তুমি এসব? হ্যাঁ কিন্তু তুমি যা বললে ভেবে বললে তো। এতদিন ভাবিনি বলে কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর না। পাত্রী কোথায় পাবে? আমি আসছি বন্ধু মাসি। কি হলো? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কোথায় তুই? কোথায় যাচ্ছি জানি না বন্ধু মাসি, কিন্তু আজকে এত অপমানিত হওয়ার পর যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এখন যদি আমি এই বাড়িতে থাকি তাহলে যে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। পারবো না বন্ধু মাসি, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তাছাড়া রবি তো ঠিক কথাই বলেছে, তাই না?
আমি কোন পরিচয়ে এই বাড়িতে আছি বলো তো? কে হই আমি তোমাদের? কেউ না, একটা বাইরের লোক। সে দিনের পর দিন একসঙ্গে থাকলে কাছের মানুষ হয়, নিজের হয় না। আমি এইভাবে এই পরিচয়ে এই বাড়িতে থাকতে পারবো না গো, পারবো না। আমি আসি। কোথাও যাবি না তুই, একদম ঠিক শুনেছিস, কোথাও যাবি না তুই। এই পরিবারের অনেক ঋণ তোর কাছে। এই পরিবার যদি সেই ঋণ স্বীকার করে না নেয়, তোকে নিজের করে না নেয়, তবে এই পরিবারের ক্ষতি কি বলতে চাইছি, এই পরিবারের দুর্ভাগ্য। কিন্তু আমি তো একটা মেয়ে বন্ধু মাসি, কোন পরিচয়ে আমি আমি তোমাদের এখানে থাকবো? কোন পরিচয়ে আমি তোমাদের নিজের হব বলো? এ বাড়ির বউয়ের পরিচয়। পুপুলের মায়ের পরিচয়। বল, থাকবি না? বন্ধু মাসে হ্যাঁ, তোর আর আদির বিয়ে দেব আমি। না, ও আমার মা হবে না। আমার মা হওয়া সহজ নয়। আদি পুপুলকে সামলা, বোঝা ওকে। এতে তো সামলানোর কিছু নেই মা, খুব সিম্পল ব্যাপার। পুপুল যাকে মানবে না তাকে আমি কি করে মানবো? আমিও মানবো না। ও আমার মা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। পুপুল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।